এই কলিযুগে শিষ্য হবে কেমন জানো? তবে আমি সব শিষ্যকে বলছি না, কিছু কিছু শিষ্যরা রয়েছে তারা এমন হবে। একদিন কি হয়েছে জানো, এক গুরুদেবী কি করেছে, আর শিষ্যের কর্ণে দীক্ষা দিয়েছে। তা যেই না দীক্ষা দিয়েছে এক মাস পরে গুরুদেবের সঙ্গে শিষ্যের দেখা সাক্ষাৎ হয়েছে। আর যেই না দেখা সাক্ষাৎ হয়েছে গুরুদেব ডেকে বলছে, আয় পূর্ণ, কিরে পাশ দিয়ে চলে যাচ্ছিস কেন? আমাকে দেখেও যেন নাচে তার ভান করছে, চিনতে পারে না, আয় আমার কাছে। তো শিষ্য কি করেছে, গুরুদেবের কাছে আয় 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 বাবা খোকা, খোকা রে, আমি যে তোকে এক মাস আগে দীক্ষা দিয়েছিলাম, এই কান দিয়ে জপ করিস তো রে? হ্যাঁ, না না না, আরে যা গানের চাপ কি করে জপ করবে? জপ করিস না, সব কি করেছিস? হায় 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 হায়, কি বলে দেখো দেখো। আরে তোকে আমি মন্ত্র বলেছিলাম আর তুই সব ভুলে গেছিস। এ বোঝো কাণ্ড, তুই যদি এইটুকু মন্ত্র যদি না মনে রাখতে পারিস তাহলে সংসার চালাস কেমন করে? তুই সংসারে যখন তোর স্ত্রী যখন তোকে কোনো কথা বলে তো সেটা কি করে মনে থাকে? বলে গুরুদেব সেটা আমার মনে থাকে। পদ্ধতি আছে, তা কি পদ্ধতি আমায় একটু শোনা দেখি। বলে গুরুদেব কি বলবো, শুনবেন? বলে হ্যাঁ বল। গুরুদেব আপনি যখন আমাকে এই কারণে মন্ত্রটা বলেছিলেন, ও গুরুদেব আপনি যখন আমাকে এই কারণে মন্ত্র বলেছিলেন না, তখন আমার এই কর্ণটা ফাঁকা ছিল। তো এই কারণে যখন আপনি মন্ত্রটা বলেছিলেন, সব এই কর্ণ দিয়ে ভূ হয়ে বাড়িয়ে গেছে। হরি বল। আরে বোঝো কাণ্ড, তোকে আমি মন্ত্র বলেছিলাম আর এই কর্ণে বলেছিলাম, এই কর্ণ ফাঁকা ছিল বলে সব বেরিয়ে গেছে। তাহলে তুই সংসারটা চালাস কেমন করে? সংসারে তোর স্ত্রী যখন তোকে কোনো কথা বলে সেইগুলো মনে থাকে কি করে? এত সংসারের দায়িত্ব, এত চাপ তোর মনে থাকে? বলে গুরুদেব সেটা মনে থাকে। কি করে কি করে কি করে মনে থাকে জানো? বলে হ্যাঁ কি করে একটু বল। বলে গুরুদেব সারাদিন খাটাখাটনি করে স্ত্রীর সঙ্গে দুটো কথা বলার সুযোগ পাই। হ্যাঁ ঠিক আছে। আগে গুরুদেব যখন রাত্রিবেলা একই বিছানায় ঘুমোতে যাই না, হ্যাঁ আগে গুরুদেব কি বলবো, তখন বালিশে একটা কান আমার চাপা হয়ে থাকে, কাত হয়ে শুই। স্ত্রীর দিকে তো বদন করে শুইতে হবে। তো যখন বালিশে একটা কান যখন চাপা হয়ে থাকে, তো শুয়ে শুয়ে যখন আমার স্ত্রী সংসারের কথাগুলো বলে, ওই যে বালিশে একটা কান চাপা হয়ে থাকে না, এই কর্ণের ভিতর দিয়ে ঢুকে যায়, এটা দিয়ে বেরোতে পারে না, সব হৃদয়ে ঢুকে যায়। নিতাই গৌর হরি গৌর হরি হরি। বুঝতে পেরেছেন? এই ধরনের শিষ্য হলে কি কোনোদিন গুরুদেবের কৃপা পাবে? বলো তোমরা বলো, কোনোদিন তার কৃপা পাবে না। এই কলিযুগে দেখবেন যেমন শিষ্য তার তেমনি গুরুদেবও তেমন। তবে আমি সব গুরুদেবকে বলছি না। কলিযুগে গুরুদেব কেমন জানো? একদিন কি হয়েছে শোনো বলছি। একদিন দুপুরবেলা এক শিষ্যের বাড়িতে গুরুদেব এসেছে। আর যেই না গুরুদেব এসেছে, শিষ্য কি করেছে বললে, ও গুরুদেব, ও গুরুদেব তুমি একদিন পরে এসেছো। তো গুরুদেবকে ঘরের ভিতরে নিয়ে এসে বলে, গুরুদেব তোমার চরণটা ধৌত করে দেই। বলে হ্যাঁ ধুইয়ে দে। কি করেছে, যেই না চরণটা ধুইয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, ও গুরুদেব দুপুরবেলা এসেছেন, কিছু সেবা টাকা করবেন তো নাকি? বলে হ্যাঁ প্রচন্ড খিদা পেয়েছে, তাড়াতাড়ি করে সেবার ব্যবস্থা কর। এবার শিষ্য কি করেছে, বাজার থেকে ওই বড় বড় সাইজের গলদা চিংড়ি, বুঝতে পেরেছেন, বড় বড় সাইজের গলদা চিংড়ি গুরুদেবের জন্য এনেছে। আর গলদা চিংড়ি এনে রান্না করে গুরুদেবকে আসনে বসতে দিয়ে সামনেই বড় বড় গলদা চিংড়ি সাজিয়েছে। আর যেই না বড় বড় গলদা চিংড়ি দিয়ে সাজিয়েছে, এমন সময় গুরুদেব বলছে, এই তুই কি করেছিস? তুই জানিস না আমি নিরামিষ খাই, আর তুই কিনা এত বড় বড় সাজিয়েছিস, নিয়ে দূর হ, নিয়ে যা। বলে গুরুদেব আপনি
খাবেন না? এত কষ্ট করে বাজার থেকে এত টাকা দিয়ে কিনে নিয়ে এলাম, আর আপনি খাবেন না বলছেন? বলে নিয়ে যাও, একদম খাবো না। বলে ঠিক আছে, খাবেন না যখন ওই আলু সেদ্ধ ভাত খান। তো গুরুদেবকে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছে, আর শিষ্য কি করেছে, গুরুদেবের সামনে আসন করে ওই বড় বড় চিংড়ি নিয়ে বসেছে। রাধে। কি হয়েছে না, শিষ্য গুরুদেবের সামনে, এদিকে এদিকে, আমার দিকে আমার দিকে। কি হয়েছে, বড় বড় চিংড়ি নিয়ে যেই না বসেছে, ওই চিংড়ির খোলসটাকে ছাড়িয়ে যেই না এক কামড় দিয়েছে, এমনি কচর মচর কচর মচর করে খাচ্ছে। আর যেই না কচর মচর করে খাচ্ছে, এদিকে গুরুদেব তো সামনে বসে আছে, গুরুদেবের জিভ দিয়ে ঠস 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 করে জল পড়ছে। এই দেবাশিস, তুই আমার জন্য রান্না করেছিলি? আমার জন্যই করেছিলি? আচ্ছা ঠিক আছে, আমার জন্য যখন এত কষ্ট করে, হ্যাঁ তোর ঘরে পাঁজি আছে, নিয়ে আয়। গুরুদেব কি করেছে, বলে পাঁজিটা দেখ, আয় আয়, ভালো করে দেখ, দেখতে পেয়েছিস? ভালো করে দেখ, এতে বড় বড় চিংড়ি মাছের ছবি আছে আর বেগুনের ছবি আছে, দেখতে পেয়েছিস? ভক্তমণ্ডলী মায়েরা দেখবেন, যাদের বাড়িতে পাঁজি আছে, অনেক পাঁজিতে আছে দেখবেন ওই বড় বড় বেগুনের ছবি দেওয়া থাকে না, বড় বড় চিংড়ি মাছের ছবি, বেগুনের ছবি দেওয়া থাকে, অ্যাডভার্টাইজ দেওয়া থাকে না, যে অমুক এন্টারপ্রাইজ লেখা থাকে না, পাঁজি খুলে দেখবেন অনেক পাঁজিতে আছে। তো শিষ্যকে কেমন ভুল বোঝাচ্ছে দেখো, শিষ্য তো মুখ্য সূক্ষ্ম, কিছু জানে না। তো শিষ্যকে দেখাচ্ছে, এই দেখ পঞ্জিকাতে বড় বড় করে লেখা আছে, বার্তাকু সহযোগে না গলদা চিংড়ি নিরামিষ। কি কি বলছেন, কি বলছিস শুনতে পাচ্ছিস না? বার্তাকু সহযোগে না গলদা চিংড়ি নিরামিষ, মানে বেগুনের সঙ্গে যদি চিংড়ি মাছ দিয়ে ভালো করে রান্না করা হয়, সেটার নিরামিষ আমিষ থাকে না, নিরামিষ হয়ে যায়। নিতাই গৌর হরি 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 বল। বুঝতে পেরেছেন মায়েরা? এমন ধরনের গুরুদেব হলে কি কোনোদিন তার কৃপা পাবে? গুরুদেবও রসাতলে যাবে, তার সঙ্গে শিষ্যও রসাতলে যাবে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব, আরে জল খাবি ছেনে আর গুরু করবি চিনে, যাকে তাকে গুরু করতে যেও না, গুরুদেব করো যেন সে গুরুদেবের মতো গুরুদেব হয়, তোমাকে যেন সে প্রেম ভক্তি দান করে। আহা, তাই কি বললেন মা, শিষ্য হয় না পালবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। দেখবেন মায়েরা, এই কলিযুগে পুত্র কন্যাগণ আর পিতা মাতার আদেশ মেনে চলে না? চলে? ভুল কথা বলছি না ঠিক কথা বলছি বলো? এখনকার দিনের ছেলে মেয়েরা আর পিতা মাতার কথা শোনে না। যদি মোবাইল ফোন না কিনে দিয়েছো, মোবাইল ফোন আগে দাও, কিনে দাও, তারপরে ভাত খাবো। পিতামাতার কথা আর শোনে না। পিতামাতায় না মানবে পুত্র কন্যাগণ, অশ্বমেধ যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে। পিতার সঙ্গে পুত্র চাতুরি করবে, আর 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন প্রতি গাছে গাছে। আমা, এই কলিযুগে এমন একটা দিন আসবে যেখানে বেগুন গাছ বড় বড় হয়ে যাবে আর মানুষ ছোট হয়ে যাবে। তার প্রমাণ একটু লক্ষ্য করে দেখবেন, এখন থেকেই দেখবেন বেগুন গাছগুলো কত বড় বড় হয়ে যাচ্ছে না আগের থেকে।
যাদের বাড়িতে বেগুন গাছ আছে দেখবেন এখন থেকে শুরু হয়ে গেছে। এমন একটা দিন আসবে যেখানে আকশি দিয়ে বেগুন তুলতে হবে, আমার কথা নয়, তুলসীদাস বলে গেছে। আকশিতে তুলিবে বেগুন প্রতি গাছে গাছে, ব্যাঘ্রেতে বসিবে ছাগ মহিষে বসি, তেলিমেলি রাজকন্যা মানিবে প্রেমী, শূদ্র হবে গুরুবার শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন। এই কথাটা বলতে আমার বড় লজ্জা করছে। কি না, কলিকালে এক বর্ণ হইবে যবন। এখন থেকে প্রমাণ দেখবেন কত হিন্দু সমাজের মেয়েরা বাবা তারা মুসলমান ছেলেকে বিবাহ করছে। এটা ধর্ম নয়, তুমি নিজের ধর্মকে রক্ষা করতে শেখো। ভগবান শিখিয়ে দিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, নিজ ধর্ম মরণং শ্রেয় আর পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে রক্ষা করতে যদি তোমার মরণ হয়ে যায় তথাপিও তোমরা পরের ধর্ম নিতে যেও না। আর কি বললেন, উদয় দ্বাদশ রবি হইবে গগনে। দ্বাদশ রবি মানে, রবি মানে কি সূর্য, দ্বাদশ মানে 12টা। আচ্ছা বলুন তো মায়েরা, যেখানে আমরা এই গরমকালে একটা সূর্যের তাপ নিতে পারি না তাই প্রাণ যায়। কলিযুগে এমন দিন আসবে, আচ্ছা বলো তো সেখানে যদি একসঙ্গে 12টা সূর্য উদিত হয় অবস্থা কি হবে ভাবতে পেরেছেন তো? সব পুড়ে ছাই হয়ে যাবে, জল জলময় হবে আবার ত্রিভুবন, পূর্বমত বটবৃক্ষে ভাসবে নারায়ণ। এইভাবে সত্য যুগ করিবে সৃজন, কলির করচা তুলসী রাসের লীলন। নিতাই গৌর হরি হরি জনিতাই জয় রাধে। তাই এদিকে কি হয়েছে, এদিকে কি হয়েছে, লালা বাবু কি করেছে, যেই না ভিখারি এসেছে সঙ্গে সঙ্গে ভিখারিকে স্বর্ণ মুদ্রা দিয়েছে। আর যেই না স্বর্ণ মুদ্রা দিয়েছে ভিখারি কি করেছে, মনের আনন্দে চলেছে। আর যেই না চলেছে এমন সময় লালা বাবু দূর থেকে তাকিয়ে আছে যে দেখি ভিখারি কত দূর পর্যন্ত যায়। হঠাৎ ভিখারি কি করেছে জানো, স্বর্ণমুদ্রার থলি তো মাথায় নিয়ে ঠিকই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সামনে ছিল একটা নদী, আর স্বর্ণমুদ্রার থলিটাকে মাথা থেকে নামিয়ে ওই নদীর জলে ফেলে দিয়েছে। আর যেই না নদীর জলে ফেলে দিয়েছে অমনি লালাবাবু চিৎকার করে রেগে গিয়ে বলল, ভিখারি এদিকে এসো বলছি, এদিকে এসো বলছি। যেই না ভিখারি কাছে এসেছে এমন সময় লালাবাবু কি করেছে, ভিখারির কাছে এসে বলছে, সত্যি করে বলো তুমি, তুমি আমার কাছে কি চেয়েছিলে, বলো তুমি কি চেয়েছিলে? আগে আগে বাবু, আমি আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তার বদলে আপনি আমায় এক থলি স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। তাহলে তুমি স্বর্ণ মুদ্রা থলি নিয়ে তুমি কি করলে, বলো তুমি কি করলে? বাবু, আমি যখন ওই স্বর্ণ মুদ্রার থলিটা নিয়ে যাচ্ছিলাম তখন কে যেন আমার পেছনে দাঁড়িয়ে বলল, ওরে ভিখারি, ওরে আই ভিখারি, আইরে ফিরে, ও তুই ভুলে যাস না এই মায়া ভুলে। ওরে আই ভিখারি, আইরে ফিরে, ও তুই ভুলে যাস না মায়ার ঘরে। বলে আয় ভিখারি, আয় রে ফিরে, তুই ভুলে যাস না এই মায়ার ফিরে। বলি গোবিন্দ সেবা বেলা চলে ও তার গোবিন্দ সেবা, গোবিন্দ সেবা বেলা চলে যায়। ওই বিদুরের খুদু যাব তোর ভিক্ষার অন্ন দেব, ওই বিদুরেরা বিদুরেরা খুদি যেমন
বাবু, আপনার দেওয়া স্বর্ণ মুদ্রার থলি তাই আমি নিতে পারলাম না, আপনি আমায় ক্ষমা করে দিন। এই বলে ভিখারি চলে গেল। আর লালা বাবু মনে মনে চিন্তা করছে, আচ্ছা টাকা পয়সায় সোনা দানায় যদি গোবিন্দকে ভুলে যাওয়া যায়, আচ্ছা তাহলে আমি যে টাকার উপর টাকার পাহাড় জমিয়েছি, তাহলে আমি কি কোনোদিন গোবিন্দকে পাবো না? লালাবাবু চিন্তা করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আপনার লালাবাবুর কথা শুনলেন, এইবারে কিন্তু একজনের কথা আমাদের শুনতে হবে। সে কে? তিনি কে না, তিনি ছিলেন লালাবাবুর খুব ছোটবেলাকার বন্ধু। একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে পড়াশোনা, সমস্ত কাজ একসঙ্গে করত। তো দেখতে 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 যেদিন তারা বড় হয়েছে, যেই দিন বড় হয়েছে, জগৎ সেট কি করেছে, লালাবাবুর ওপর মামলা মোকদ্দমা শুরু করে দিল। এতদিনের বন্ধুত্ব, এতদিনের ভালোবাসা সব এক মুহূর্তের জন্য শেষ হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা ভেবে দেখবেন, যাদের জন্য আমরা এত কিছু করছি, যে ছেলে মেয়ের জন্য এত পয়সা জোগালাম, এত বড় গাড়ি করলাম, বাড়ি করলাম, সেই ছেলে মেয়ে কি একবারের জন্য ভাবুন তো সঙ্গে যাবে? সঙ্গে যাবে না। বন্ধুত্ব যদি করতে হয়, একমাত্র হরিবন্ধুর সঙ্গেই বন্ধুত্ব করা ভালো। দেখবেন মায়েরা, আপনারা যখন ট্রেনে হয়ে, বাসে হয়ে কোথাও বেড়াতে যান, রিজার্ভেশন টিকিট কেটে যেতে হয় না? যখন আমরা টিকিট কেটে যাই, দেখবেন সেই ট্রেনের মধ্যে একই কামরায় ওই 2 দিন 3 দিন থাকা হয়ে যায় না? একটু লক্ষ্য করে দেখবেন, ট্রেনের মধ্যে যখন আমাদের 2 দিন 3 দিন থাকা হয়ে যায়, ওই একই কামরার কিছু মানুষদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার মতো হয়ে যায় না? পরিচয় হয়ে যায়, বন্ধুত্ব হয়ে যায়। কোথা থেকে এসেছো, তোমার নাম কি, তুমি কোথায় যাবে, খেয়েছো কিনা, কত কথা আমরা জিজ্ঞাসা করি। কিন্তু বলুন তো মায়েরা, যার সঙ্গে তোমার ট্রেনে এত আত্মীয়তা হলো, এত বন্ধুত্ব হলো, যখন তোমার স্টেশন আসবে, উনি কি তোমার স্টেশনে নামবে না তুমি ওনার স্টেশনে নামবে? আমরা কেউ কারো স্টেশনে নামবো না। যখন আমার স্টেশনটা এসে যাবে, তখন তো আমাকে নামতেই হবে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটা হচ্ছে এই ট্রেনের মতো, চলছে তো চলছে, চলছে তো চলছে। আর এই সংসাররূপী কামরায় এসে, বোঝো, এই সংসাররূপী কামরায় এসে কিছু মানুষদের সঙ্গে একটা আত্মীয়তা হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। কাউকে বাবা বলে ডাকছি, কাউকে মা বলে ডাকছি, কাউকে ভাই বলে ডাকছি, দিদি বলে ডাকছি। আচ্ছা বলুন তো মায়েরা, যাদের সঙ্গে তোমার এত বন্ধুত্ব হলো, এত সম্পর্ক হলো, যখন তোমার শেষের সময় এসে যাবে, মানে তোমার ডাক যখন এসে যাবে, তখন তোমাকে তো তার কাছে যেতেই হবে। যখন তোমার সময় এসে যাবে, তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, তোমাকে ঠিক চলে যেতে হবে। আমরা এই সংসাররূপী কামরায় এসে গোবিন্দ যে কৃপা করে আমাদেরকে ডাকছে, ও মা, আমরা মনে মনে ভাবি, একটা কথা বলি, আমরাই শুধু গোবিন্দকে ডাকি, তাই না? বলো তো, আমরা বেশিরভাগই বলি যে আমরাই শুধু ভগবানকে বলি, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, কিন্তু না, আমরা কত জোরে তাকে ডাকতে পেরেছি। গোবিন্দ যে আমাদের চাইতে আমাদেরকে আরো বেশি জোরে ডাকছে, কিন্তু কেউ কারো ডাক আমরা কর্ণে শুনতে পাচ্ছি না। কেন শুনতে পাচ্ছি না?
এই যে নাতি নাতনিদের ভালোবাসা, স্ত্রী পুত্রের ভালোবাসা, এদের ভালোবাসায় মোহিত হয়ে গোবিন্দ যে কৃপা করে আমাদেরকে ডাকছে, সেই ডাক আমরা ভুলে গেলাম, ডাক আমরা শুনতে পারলাম না। তবে সেই দিনটার ডাক আমাদের কর্ণে এসে পৌঁছবে, যেদিন চারজন কাঁধে করে নিয়ে যাবে, বদনে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। সেই দিন তার ডাক আমাদের কর্ণে এসে পৌঁছবে। সেদিন মোদের একা একা যেতে হবে, আমাদের একা একা যেতে হবে, একা একা যেতে হবে, একা একা যেতে হবে। যেদিন চারজন কাঁধে আমাদের নয়ে যাবে, একা একা যেতে হবে, আমাদের চারজনে কাঁধে লয়ে যাবে, আমাদের একা একা যেতে হবে, যেদিন চারজন কাঁধে মোদের নয়ে যাবে, সেদিন একা একা মোদের যেতে হবে, যেদিন চারজন কাঁধে নিয়ে যাবে, সেদিন একা একা যেতে হবে। যেদিন চারজন কাঁধে করে নিয়ে যাবে, শুধু বদনে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। সেই দিন তার ডাক আমাদের করে দেশে পৌঁছে, সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। সেদিন চারজন কাঁধে মোদের নয়ে যাবে, সেদিন একা একা যেতে হবে, সেদিন চারজন কাঁধে লয়ে যাবে, আমাদের একা একা যেতে হবে, যেদিন চারজন কাঁধে নয়ে যাবে, মুখে বল হরি বল, হরি বলে, চারজন কাঁধে লয়ে যাবে, মুখে বল হরি বল, হরি বলে, এই চারজন কাঁধে লয়ে যাবে, বলে হরি বল, হরি বলে, চারজন কাঁধে লয়ে যাবে, বলে হরি বল, হরি বলে, চারজন কাঁধে লয়ে যাবে, বলে হরি বল, হরি বলে, চারজন কাঁধে লয়ে যাবে, বলে হরি বল, হরি বলে, চারজন কাঁধে লয়ে যাবে, বলে হরি বল, হরি বলে। চারজন কাঁধে লয়ে যাবে, একা একা যেতে হবে। সেই দিন একা একাই কিন্তু আমাদের যেতে হবে, কেউ সঙ্গে তোমার যাবে না। তাই বন্ধুত্ব যদি করো, একমাত্র তার সঙ্গেই বন্ধুত্ব করো। আর এদিকে কি হয়েছে, যেই না জগৎ সেটের সঙ্গে মামলা মোকদ্দমা হয়েছে, লালাবাবু কি করলেন, কোর্টে গিয়ে মামলা মোকদ্দমা সেরে, ওমা যেই না গৃহতে প্রবেশ করেছে, অমনি চমকে উঠলো, একই কি আই কে আছিস, কে আছিস, একে আমার চোখের সামনে 30 ঘা বেত্রাঘাত কর। আপনারা বলবেন যে রাখিমা, লালাবাবু হঠাৎ এত রেগে গেলেন কেন? কেন রেগে গেল জানো? লালাবাবুর বাড়িতে একটা ছোট্ট মেয়ে কাজ করত, কাজের মেয়ে, যার নাম সুমতি। আর সেই ছোট্ট সুমতি লালাবাবুর সোনার পালঙ্ক,
আর ওই সোনার পালঙ্ক পরিষ্কার করতে করতে কখনো ওই পালঙ্কের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর যেই না পালঙ্কে ঘুমিয়ে পড়েছে, লালাবাবু রেগে গিয়ে বলছে, আমার কাজের মেয়ে হয়ে তুই কিনা মালিকের বিছানায় শয়ন করেছিস, এত বড় স্তর পর্দা। যেই না লালাবাবুর চিৎকার করেছে, লালাবাবুর চিৎকার শুনে সেই ছোট্ট মেয়ে সুমতির ঘুম ভেঙে গেল। সেই ছোট্ট মেয়ে সুমতি লালাবাবুর দিকে তাকিয়ে একবার হাসছে, আবার হাউ হাউ করে কেঁদে উঠল। যেই না হাসছে, লালাবাবু রেগে গিয়ে বলছে, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার দিকে তাকিয়ে তুই হাসছিস, হ্যাঁ, তুই আমাকে অপমান করছিস। বাবু, আমি আপনার দিকে তাকিয়ে আমি হাসলাম কেন জানেন না বাবু? আচ্ছা বাবু, আমি আপনার দাস, আমি আপনার দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমিয়েছি বলে আপনি 30 ঘা বেত্রাঘাত করার আদেশ করেছেন। তাই আমি আমার নিজের ভুল বুঝতে পেরে আমি হাসছি। ও, তুই যদি তোর নিজের ভুল বুঝতে পেরে হাসলে, তাহলে তুই কাঁদলি কেন? বল বল, তুই কাঁদলি কেন? বাবু, আমি কাঁদলাম কেন জানি না বাবু। এই কথাটা যদি আপনি শোনেন, আপনি যে মনে বড় ব্যথা পাবেন। ব্যথা? তুই কাঁদলি কেন? এই কথাটা শুনলে আমি আমি ব্যথা পাবো? না 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 না, আমি ব্যথা পাবো না। বল, তুই কাঁদলি কেন? আচ্ছা বলুন তো বাবু, আপনি কি এই সারা পৃথিবীর জমিদার? আরে, আমি সারা পৃথিবীর জমিদার হতে যাবো কেন? আমি মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার, আমি তোর মালিক। আচ্ছা বাবু, আপনি যেমন আমার মালিক, ঠিক তেমনি ভাবে আপনারও তো একজন মালিক রয়েছে বাবু। আপনার মালিক হলেন অনাদির আদি শ্রী গোবিন্দ। বাবু, আমি আপনার বিছানায় 1 ঘন্টা শয়ন করেছি বলে আপনি যদি আমায় 30 ঘা বেত্রাঘাত করার আদেশ করেন, আচ্ছা বলুন তো বাবু, 1 ঘন্টা শয়ন করেছি বলে যদি আপনি 30 ঘা বেত্রাঘাত করার আদেশ করেন, না জানি আপনার এই 40টা বছর বয়স আপনি এই সোনার পালঙ্কে কতগুলো বছর ঘুমিয়েছেন, তাহলে আপনার মালিক অনাদির আদি শ্রী গোবিন্দ আপনার জন্য কতগুলো বেত্রাঘাত সাজিয়ে রাখবেন। তাই আমি আপনার কথা ভেবে আমি কাঁদছি। যেই না এমন কথা বলেছে, লালাবাবু সুমতিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে মা, ওরে মা রে, আজ থেকে তুই আমার দাসী নোস, আজ থেকে তুই হলি আমার মেয়ে। একবার আমায় বাবা বলে ডাক। বাবুজি, আবার বাবুজি বলে ডাকছিস? ডাক, আমায় বাবা বলে ডাক। পরে সুমতি, যে পালঙ্কের জন্য আমি তোকে এত কটু কথা বললাম, আমি তোর মাথায় হাত রেখে আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি এই সোনার পালঙ্কে আর শয়ন করব না। পালকিতে চেপে আর কাছারি ঘরে আমি যাব না রে মা। আমি তোর মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি। সেই দিন থেকে লালাবাবু পায়ে হেঁটে কাছারি ঘরে যায়। একদিন যেতে 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 লালাবাবু হঠাৎ শুনতে পেল একটা ছোট্ট মেয়ের মিষ্টি কণ্ঠস্বর। সেই ছোট্ট মেয়েটি তার বাবাকে ডেকে বলছে, বাবুজি, বাবুজি, বেলা যে চলে যায়, তুমি বাসনায়
আগুন দেবে না বাবুজি? ও মা, বাসনা মানে কি গো? বলে দিচ্ছি। আগেকার দিনে এই জামা কাপড় পরিষ্কার করবার জন্য তো এত কিছু ছিল না। আগেকার দিনে ওই কলা গাছের পেটিগুলোকে পুড়িয়ে ওর ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো, তো সেটাকেই বলে বাসনা। তা সেই রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবুজি তুমি বাসনায় আগুন দেবে না? দেখুন মা, যার যেমন ভাব আর তার কিন্তু তেমনি লাভ। ছোট্ট মেয়েটি তার বাবাকে বলছে, বাবুজি তুমি বাসনায় আগুন দেবে না? আর সেই কথাটাই লালা বাবু শুনতে পেলেন যে আমারও তো জীবনের বেলা চলে যায়, হরি বল হরি বল। আমাকেও যে কামনা বাসনায় আগুন দিতে হবে। আমি এখানে আর থাকবো না, আমি যাব মধুর বৃন্দাবন। সঙ্গে সঙ্গে লালা বাবু ছুটতে ছুটতে সুমতির কাছে এসে বলছে, ওরে মা রে, ওরে মা, আমি আর কাছারি ঘরে যাব না। বাবা, তুমি কাছারি ঘরে যাবে না, তুমি কোথায় যাবে? ওরে মা, আমি যাব মধুর বৃন্দাবন। বাবা, তুমি বৃন্দাবনে যাবে? বাবা গো, তুমি বৃন্দাবনে যাবে, আমি তোমায় বাধা দেব না বাবা। তবে তোমার কাছে আমার একটা নিবেদন, বৃন্দাবনে গিয়ে যদি কোনোদিন বৃন্দাবনের নন্দনের দর্শন পাও, শুধু আমারও হয়ে গোবিন্দকে একটু জানিয়ে দিও, গোবিন্দ যেন আমায় শেষের দিনে পারাবার করে দেয়। বেশ সুমতি, আমি কথা দিলাম, যদি কোনোদিন তার সঙ্গে দেখা হয় আমি নিশ্চয়ই বলবো, ওরে মা, এবার আমায় বিদায় দে, এইবার তুই আমায় সুন্দর করে সাজিয়ে দে। তাই তুই আমায় রাজবেশে নয়, আজ তুই আমায় কাঙালের বেশে সাজিয়ে দে, আমি কাঙাল হয়ে যেন গোবিন্দ চরণ লাভ করতে পারি। ওরে সুমতি, আমায় সাজাইয়ে দে কৃষ্ণদাস, বলি মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে কৃষ্ণদাস, মনে আমার এই অভিলাষ। আমায় সাজাইয়ে দে কৃষ্ণদাস, মনে আমার এই অভিলাষ। আমি থাকবো না আর এই মায়ার সংসারে, আমি থাকবো না আর মায়ার সংসারে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, আমি সবে কিছু পেলে নেব বৃন্দাবনপুরে। রইল সাদে, রইল সাদে জমিদারি। রইল রে ঘর বাড়ি, সব কিছু ফেলে যাব বৃন্দাবনপুরে। বলি আর তো ঘরে থাকবো না মা, আর তো ঘরে থাকবো না। আমি আর তো ঘরে থাকিব না গো, আমি বৃন্দাবনে চলে যাব, আর তো ঘরে থাকবো না। আমি বৃন্দাবনে চলে যাব। রাধে রাধে, হরি হরি বল। হরি হরি। আমি বৃন্দাবনে চলে যাব। রাধে 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 বলে, বৃন্দাবনে চলে যাব। রাধে 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 বলে, বৃন্দাবনে চলে যাব। আমি আর তো ঘরে থাকিব না গো। তাই সেই লালা বাবু কোথায় চললেন? বৃন্দাবন। আর অমা, দেখতে 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 লালা বাবু কি করেছে গো? বৃন্দাবনে এসেছে।
আর যেই না বৃন্দাবনে এসে গেছে এমন সময় লালাবাবু দেখতে পেল যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা তারা জানবেন বৃন্দাবনে ব্রজ মায়েরা তারা বড় করে ঘোমটা দেয়, এই বড় করে ঘোমটা দেয়। কেন বড় করে ঘোমটা দেয় গো? ব্রজগোপিনীরা ভগবানের কাছে জানাই, প্রভু আমাদের এই বদন একমাত্র আমি তোমাকে দেখাবো আর তুমি একমাত্র আমাদের এই বদন দেখবে, তাছাড়া আমরা আমাদের এই বদন অন্য কোনো পর পুরুষকে আমরা দেখাবো না। এই জন্যই তারা বড় করে ঘোমটা দেয়। তাই ব্রজমায়েরা তারা কি করেছে, বড় করে ঘোমটা দিয়ে চলেছে কোথায় না বাঁকে বিহারীজিকে দর্শন করতে। বিহারীজিকে যেই না দর্শন করতে যাচ্ছে হঠাৎ লালাবাবু এসে বলছে, ও মায়েরা মায়েরা তোমরা কোথায় যাচ্ছ গো? हम लोग बांके बिहारी जी के मंदिर जाते हैं। बांका बिहारी तो आবার के? अरे 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 आपको बांके बिहारी जी के पता नहीं है वो कौन है? लाला बाबू बोललेन আমি তো শুধু কৃষ্ণকেই জানি। अरे बाबा उसी का नाम तो बांके बिहारी है। ও তাই নাকি? ও মায়েরা তোমরা যখন যাচ্ছ আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো। তো ব্রজমায়েরা রাধা নাম গাইতে গাইতে চলেছে আর লালা বাবু তাদের পেছনে পেছনে চলেছে। তাই চলুন মায়েরা, আমরাও তো ব্রজগোপিনী, তাই চলুন আমরাও একটু রাধা নাম গাইতে গাইতে বাঁকে বিহারীজিকে দর্শন করি। সবাই মিলে দুটি বাহু তোলে, সবাই বলে রাধে 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 বল, রাধে 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 বলো, রাধে 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 বল, 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 রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। যেই না ব্রজমায়েরা রাধা নাম গাইতে গাইতে চলেছে আর লালা বাবু তো বাংলার ছেলে, কি বলতে হয় জানে না। লালা বাবু কি করেছে, তাদের পেছনে পেছনে যাচ্ছে আর কি বলতে বলতে যাচ্ছে, বলল কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। আয় দাঁড়াও 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 দাঁড়াও, বলি তুমি বৃন্দাবনে এসে তুমি কৃষ্ণ কৃষ্ণ করছো কেন? এটা রাধারানীর দেশ, এখানে সবাই রাধে রাধে বলে। যেই না বলেছে এমন সময় লালাবাবু বলছে, বলো তো ব্রজমায়েরা রাধা কি কৃষ্ণকে ছাড়া না কৃষ্ণ রাধাকে ছাড়া? কেউ কাউকে ছাড়া নয়। যদি বলতেই হয় তাহলে কি বলবো গো? সবাই মিলে কিন্তু বলবো, কি বলবো? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 রাধে কৃষ্ণ এই রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ বল। লালা বাবু কি করলেন? বাঁকে বিহারীজিকে দর্শন করলেন।
আর বাঁকে বিহারীজিকে দর্শন করে লালাবাবু মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনে তো চলেই এলাম, কিন্তু কেমন করে ভজন করব, কেমন করে তার দেখা পাবো। এমন সময় মনে মনে চিন্তা করছে, আর একজন বাবাজি বৈষ্ণব এসে লালাবাবুর কাঁধের উপর হাত দিয়ে বলল, বাবা কি নাম তোমার? আগে আমার নাম লালা। লালা তুমি কোথা থেকে এসেছো? আগে আমি সেই মুর্শিদাবাদ জেলা থেকে আমি এখানে এসেছি। বলি, হ্যাঁ গো, মুর্শিদাবাদ জেলা থেকে এখানে এসেছো কেন? ব্যবসা বাণিজ্য করতে এসেছো নাকি? ব্যবসা বাণিজ্য করতে এসেছো? আস্তে একটু, আস্তে একটু, আস্তে একটু একটু। না তো আমি ব্যবসা বাণিজ্য করতে আসিনি। তাহলে? সত্যি কথা বলতে আমি গোবিন্দ দর্শন করতে এসেছি। বাহ, গোবিন্দ দর্শন করতে এসেছো? দর্শন হয়েছে? সত্যি কথা বলতে কি বাবাজি, ওই গোবিন্দ তো চলতে পারে না, বলতে পারে না, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি কোনো অচল গোবিন্দ নয়, আমি বৃন্দাবনে এসেছি, আমি সচল গোবিন্দ দর্শন করি। বাহ 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 বাহ, আমি তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। তবে লালা, গোবিন্দ দর্শন করতে এসেছো, তোমার দীক্ষা হয়েছে? আগে না তো, আমার তো গুরু দীক্ষা এখনো পর্যন্ত হয়নি। লালা বাবু কি করেছে, বাবাজির চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, বাবাজি আমার তো দীক্ষা হয়নি, তাই আজ থেকে আপনি আমায় দীক্ষা দিয়েন, আর আজ থেকে আপনি আমার গুরুদেব হয়ে যান। বলে, শোনো শোনো বাবা, বললেই তো আর দীক্ষা দেওয়া যায় না, এর জন্য তোমাকে অনেক কাজ করতে হবে। কাজ? কি কাজ করতে হবে বলো মাই, কি কাজ করতে হবে? বলে, লালা এই ধরো ভিক্ষার ঝুলি। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তুমি বৃন্দাবনের প্রত্যেকটা দরজায় দরজায় তুমি ভিক্ষা করবে। দেখো রে বাবা, যে লালাবাবু রোজগার করতো বছরে 52,36,000 টাকা, এহেন শুধু গোবিন্দকে দর্শন করবার জন্য জমিদারি পরিত্যাগ করে বৃন্দাবনে এসেছে। শুধু ধন থাকিলে হয় না ধনী, বলি কৃষ্ণ ধন যার নাই কিবা ধনী কিবা গরিব বোঝা বড়দায়, কিবা ধনী কিবা গরিব বোঝা বড়দায়। ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ও যার কৃষ্ণ প্রেমে যার নাই কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দায়। পার্থিব ধন টাকা করে অর্থ সম্পদ বিষয় পার্থিব ধন, এই টাকা করে অর্থ সম্পদ বিষয়বান, যেতে হবে সবই ছাড়ি সারা বিশ্ব যেতে হবে সবই ছাড়ি সারা বিশ্ব
তাই কি বললেন, সেই লালা বাবু যিনি 52,36,000 টাকা রোজগার করতেন, এখানে শুধু গোবিন্দকে পাওয়ার জন্য আজকে কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে। আর যেই না ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়েছে, প্রত্যেক দিন ভিক্ষা করে মন্দিরের প্রসাদ পায়। একদিন লালাবাবু ভোরের বেলায় ভিক্ষায় বেরিয়েছে, এমন সময় শুনতে পেল একটা মন্দিরের জয় ঘণ্টার শব্দ। আর যেই না জয় ঘণ্টার শব্দ শুনতে পেয়েছে, অমনি লালাবাবু মনে মনে চিন্তা করলো, আচ্ছা আমি তো বৃন্দাবনের সব মন্দিরের প্রসাদ পেয়েছি, কিন্তু এই গিরি গোবর্ধনধারীর মন্দিরের প্রসাদ তো আমি কোনোদিন পাইনি। আজকে আমি ওই মন্দিরের প্রসাদ সেবা করব। এই বলে কি করেছে, মন্দিরের ভেতরে প্রবেশ করে লালাবাবু পূজারীকে ডাক দিয়ে বলছে, পূজারী। যেই না পূজারী বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে পূজারী বাড়ি এসে বলছে, কি নাম গো তোমার, এমন করে ডাকছো কেন? আগে আগে আমার নাম লালা। লালা, কি হয়েছে? আগে পূজারী ঠাকুর, আমায় একটু প্রসাদ দেবেন গো। ও, তুমি প্রসাদ নেবে? কিন্তু দেখো লালা, এখনো তো মন্দিরের ভোগ নিবেদন হয়নি, তা আমি তোমায় প্রসাদ কি করে দেব? তুমি এক কাজ করো, ওই যে গুহাটা রয়েছে, ওই গুহার ভেতরে বসে বসে তুমি ধ্যান করো। আমি তোমায় কথা দিলাম, আমি নিজে হাতে করে তোমার জন্য প্রসাদ নিয়ে যাব। আর এদিকে কি হয়েছে, পূজারী ঠাকুর মন্দিরের ভিতরে প্রবেশ করে ভোগ নিবেদন করেছে। আর গোবিন্দকে সেবা দেওয়ার পরে পূজারী ঠাকুর মন্দিরের দরজায় বসেছে। আর এমন সময় এদিকে কি হয়েছে, লালা চোখ দুটো বন্ধ করে ধ্যান করছে। আর এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর যেই না ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে। আর যেই না ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এদিকে পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করছে, হায় সর্বনাশ, এই সময় ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আমি 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 লালার কাছে কেমন করে যাব? আচ্ছা যাক যাক যাক, বৃষ্টিটা বন্ধ হয়ে যাক, তারপরে আমি লালার কাছে যাব। কিন্তু মা গো, বৃষ্টি আর বন্ধ হলো না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বৃষ্টি যখন বন্ধ হচ্ছে না, পূজারী ঠাকুর মন্দিরের দরজায় বসে আছে। আর এদিকে গিরিধারী গোপাল মন্দিরের ভিতরে বসে বসে কাঁদেছে। কেন? ভক্ত যদি অভুক্ত অবস্থায় বসে থাকে, ভগবানকে সহ্য করতে পারে। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, পূজারীর বেশ ধারণ করে ভক্তের জন্য থালাতে করে নিজে হাতে প্রসাদ নিয়ে চলেছে। আর প্রসাদ এনে বলছে, লালা লালা, ও লালা। যেই না লালা লালা বলে ডেকেছে, হঠাৎ লালা বাবু নয়নে মিলে তাকিয়েছে, দেখতে পেল পূজারী ঠাকুরকে। একই পূজারী ঠাকুর, আপনি আপনি এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি আপনি ভিজতে ভিজতে কেন প্রসাদ আনতে গেলেন? এখন যে আমি আপনার কাছে ঋণী হয়ে যাব। ভগবান বললেন, লালা আমার চিন্তা করতে হবে না, তুমি শুধু এই প্রসাদটা সেবা করো। এই বলে ভগবান কি করেছে, ভক্তের হাতে থালা ধরিয়ে দিয়ে ভগবান আমার চলে গেলেন। আর এদিকে লালা বাবু প্রসাদটা সেবা করে বৃষ্টির জলে থালাটাকে ধৌত করে মনে মনে চিন্তা করছে, যাক বৃষ্টিটা যখন বন্ধ হয়ে যাবে, তারপর আমি এই থালাটা পূজারী ঠাকুরকে দিয়ে আসব।
থালাটাকে পেছন দিয়ে রেখে দিয়েছে ভালো করে ধৌত করে, চোখ দুটো বন্ধ করে নাম জপ করছে। আর এদিকে আসল পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করছে, যাক এইবার বৃষ্টি বন্ধ হয়েছে, এইবার আমি লালাকে প্রসাদ দিয়ে আসি। এইবার আসল পূজারী ঠাকুর কি করেছে, ওই কিছুটা মাটির ভান্ডে করে আজকে লালার জন্য প্রসাদ নিয়েছে। লালা লালা ও লালা, দেখো দেখো দেখো, আমি তোমার জন্য প্রসাদ এনেছি, তুমি সেবা করবে না? যেই না লালা বাবু নয়নে মিলে তাকিয়েছে, দেখতে পেলে কি পূজারী ঠাকুর, আরে আমি তো আপনার কাছে দ্বিতীয়বার প্রসাদ চাইনি, আমি তো আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি। পূজারী ঠাকুর মনে মনে চিন্তা করলো, এই রে জমিদারের ছেলে তো, তাই দেরি হয়ে গেছে বলে মনে হয় একটু রাগ হয়ে গেছে, তাই রেগে রেগে কথা বলছে। ও লালা, তুমি তো দেখলে কি বৃষ্টিটাই না হলো, তাই আমার দেরি হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে। আরে কি বলছেন কি আপনি? আমি তো বলছি আপনি একটু আগে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আপনি প্রসাদ এনেছেন, তাহলে কেন কেন আপনি বারবার করে এমন কথা বলছেন? যেই না এমন কথা বলেছে, আর এমন সময় পূজারী ঠাকুরের রেগে গিয়ে বলছে, চুপ করো, চুপ করো, তো মিথ্যেবাদী হয়ে কিনা এসেছো বৃন্দাবনে ভজন করতে, মিথ্যেবাদী কথা কি বলছেন কি পূজারী ঠাকুর? আমি আপনাকে মিথ্যে কথা বলছি? তা তুমি মিথ্যে কথা বলছো নাকি আমি মিথ্যে কথা বলছি? পূজারী ঠাকুর, আপনি মিথ্যে কথা বলছেন কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু আমি বলছি আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। তুমি আমায় মিথ্যে কথা বলছো না, তুমি আমায় প্রমাণ দেখাতে পারবে? বলে হ্যাঁ আমি প্রমাণ দেখাবো। আমা কি প্রমাণ দেখাবে গো? যে থালাটাতে করে গিরিধারী গোপাল ভক্তের জন্য প্রসাদ নিয়ে এসেছে, যেই না লালা বাবু থালাটা পেছন দিক দিয়ে ওই পূজারীর হাতে দিয়েছে, একই থালা তুমি কোথায় পেলে? বলো তুমি কোথায় পেলে? পূজারী ঠাকুর, আমি তো বলছি আপনি আপনি আমার জন্য বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আপনি প্রসাদ এনেছেন, আমি তো আপনাকে সত্যি কথা বলছি। পূজারী ঠাকুরের আর বুঝতে বাকি রইল না। পূজারী ঠাকুর বলে উঠল, লালা, যে গিরিধারী গোপালের এতদিন সেবা পুজো করে, লালা রে, যার কৃপা আমি পাইনি, এতদিন সেবা করে যার কৃপা পেলাম না, লালা রে, তুই তো ভাগ্যবান লালা রে, লালা রে, তুই গিরিধারীর কৃপা পেলি লালা। লালা, যে গিরিধারী গোপালের সেবা পুজো করতে করতে আমি বয়স হয়ে গেছি, আমি বুড়ো হয়ে গেছি, তথাপিও যার কৃপা আমি পাইনি, আজকে সেই গিরিধারী গোপাল তোমার জন্য নিজে হাতে করে প্রসাদ নিয়েছে। তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। যেই না বলেছে লালা বাবু ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব, গুরুদেব, আজকে কি হয়েছে জানেন গুরুদেব? আমি সব জানি। আজকে গিরিধারী গোপাল তোমার জন্য বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে প্রসাদ এনেছে, তাই না লালা? গুরুদেব, আপনি জানলেন কি করে? লালা, আমি যখন বসে বসে ধ্যান করছিলাম, ধ্যানের মধ্যে আমি গিরিধারী গোপালকে খুঁজছি, আর আমি ধ্যানের মধ্যে দেখতে পেলাম
গিরিধারী গোপাল বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তোমার জন্য হাতে করে থালাতে করে প্রসাদ নিয়ে চলেছে। তুমি যে বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। তবে গুরুদেব, আমি যদি ভাগ্যবান হই তাহলে আজকে গিরিধারী গোপাল আমার কাছে এসে দেখা না দিয়ে কেন চলে গেছে? লালা, তুমি কি আমার আদেশ পালন করেছো? আগে হ্যাঁ না? আমি তোমায় বলেছিলাম বৃন্দাবনের প্রত্যেকটা দরজায় দরজায় ভিক্ষা করতে। তুমি সব দরজায় ভিক্ষা করেছো, কিন্তু একটা দরজা তুমি বাদ দিয়েছো। সেটা হলো তোমার বন্ধু জগৎ শেঠ। তুমি জগৎ শেঠের কাছে তুমি ভিক্ষা করোনি। যাও, তুমি জগৎ শেঠের কাছে যাও। যেই না বলেছে সঙ্গে সঙ্গে লালা বাবু কি করেছে? ছুটতে ছুটতে বন্ধুর কাছে চলেছে। বন্ধু! যেই না বন্ধু বন্ধু বলে ডেকেছে, অমনি জগৎ শেঠ মনে মনে চিন্তা করলো, কি হলো? এটা লালার কণ্ঠস্বর না। সঙ্গে সঙ্গে যেই না জগৎ শেঠ দরজায় এসেছে, দেখতে পেল লালাকে। সঙ্গে সঙ্গে যেই না লালাকে দেখতে পেয়েছে, জগৎ শেঠ মনে মনে চিন্তা করছে, বুঝেছি মামলা মোকদ্দমায় হেরে গেছে বলে বুঝি ভিখারির বেশ ধারণ করে আমার কাছে এসেছে কোনো ক্ষতি করবার জন্য। আর যেই না বলেছে, এমন সময় লালা বাবু বলল, বন্ধু, আমি আসিনি আজ তোমার দ্বারে, বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার বন্ধু, ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। আমি আসিনি আজ তোমার দ্বারে, কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায় বন্ধু, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। আমি আসিনি আজ তোমার দ্বারে, বন্ধু কোনো চলো না, ঘাটের মাঝে পারে ঘাটাতে বন্ধু! ডাকছে আমায় বন্ধু, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমায়। ও বন্ধু! বন্ধু, আমি যে কোনো ছলনায় তোমার কাছে আসিনি। বন্ধু, আমি এসেছি কেন জানো? আমি এসেছি তোমার কাছে ভিক্ষা চাইতে। জগৎ শেঠ বলল, বন্ধু, তুমি আমার মতো জমিদার, আর তুমি জমিদার হয়ে তুমি কি না আমার কাছে এসেছো ভিক্ষা চাইতে? বন্ধু, এক সময় আমি তোমার মতো জমিদার ছিলাম ঠিকই, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি যদি জমিদারের মধ্যে থাকি, আমি যে গোপালকে পাবো না, আমি যে গোবিন্দকে পাবো না। বন্ধু, সাদা সোনার কাজ যে আমার মিটে গেছে। আমি বৃন্দাবনে এসেছি, আমি যে কালো সোনা খোঁজ করতে। হরি বল, হরি বল। বন্ধু, আজ যদি দাও তুমি আমায় এক মুষ্টি ভিক্ষা, তবে হবে যে আমার গুরু দীক্ষা। দাও দাও দাও, আর দেরি করো না, দাও আমায় এক মুষ্টি ভিক্ষা। জগৎ শেঠ কি করেছে জানো? সঙ্গে সঙ্গে এক মুষ্টি ভিক্ষা নিয়ে যেই না লালার হাতে দিয়েছে, অমনি ভক্তের পরশ পেয়ে আজকে জগৎ শেঠ ভক্তে পরিণত হয়ে গেছে। ছুটতে ছুটতে লালা বাবু যেই না গুরুদেবের কাছে এসেছে, গুরুদেব এই নিন, এই নিন ভিক্ষা। লালা, দেখো তো তোমার পেছনে কে দাঁড়িয়ে আছে। যেই না লালা বাবু পেছন ঘুরে তাকিয়েছে, দেখতে পেল তার বন্ধু
জগৎ সেটে দাঁড়িয়ে আছে। লালা, এই জন্য আমি তোমায় পাঠিয়েছিলাম, যেমন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তেমন ভক্ত দিয়েই ভক্ত তৈরি করতে হয়। এসো, আজকে তোমাদের দুজনকেই আমি দীক্ষা দিই। আজকে তোমরা কাঙাল হয়ে এসেছো আমার কাছে। অমা, বৈষ্ণবের বেশ কি গো? যারা প্রকৃত বৈষ্ণব হয়, বৈষ্ণবের বেশ কি জানো? নেড়া মাথা, ছেঁড়া কাঁথা, পরনে বহির বাস, কেহ জিজ্ঞাসিলে বলে আমি আমার শ্রী চৈতন্যের দাস। এসো, আজকে তোমাদের দুজনকে ডেকেই আমি দীক্ষা দেব। তাই লালাবাবু জগৎ সেটকে বসিয়ে আজকে তাদের কর্ণে দীক্ষা দিলেন। আর দেখতে 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 লালাবাবুর বয়স হয়ে গেল 64 বৎসর বয়স। যেই না 64 বৎসর বয়স হয়ে গেছে, লালাবাবু মনে মনে চিন্তা করলো, এ জন্মে বুঝি আমি আর গোবিন্দকে পাবো না। গোবিন্দ, এ জন্মে যখন আমি তোমায় পেলামই না, এ জীবন রেখে আমার আর কোনো লাভ নাই। গভীর অন্ধকার, ছুটতে ছুটতে চললেন লালাবাবু ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করবে বলে। যেই না ছুটতে ছুটতে গিয়ে গভীর অন্ধকারে যমুনার জলে নেমেছে, এক পা দু পা করে যেই না যমুনার জলে নেমেছে, লালাবাবু গভীর অন্ধকারে দুটি হাত তুলে ভগবানকে ডেকে বলছে, প্রভু, এসেছিলাম তোমার কৃপা পাবো বলে, আর আজকে তোমাকে না দেখেই আমাকে চলে যেতে হচ্ছে। আর বুঝি এ জন্মে আমি তোমার কৃপা পাবো না। যেই না লালাবাবু আত্মবিসর্জন করতে যাবে, এমন সময় কে যেন ডাকলো, লালা, লালা। যেই না লালা লালা বলে ডেকেছে, লালাবাবু মনে মনে চিন্তা করছে, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝি আমার বন্ধু জগৎ সেট এসেছে। না না বন্ধু না, আমি তোমায় দেখবো না, তুমি চলে যাও। আমি তোমায় দেখবো না, তুমি চলে যাও। লালা, যাকে দেখবার জন্য তুমি এত কষ্ট করে এসেছো, তাকে তুমি না দেখে চলে যাচ্ছ। একবার তুমি আমার দিকে তাকাও লালা, একবার। লালাবাবু মনে মনে চিন্তা করছে, বন্ধু যখন এত করে বলছে, বন্ধুর দিকে তাকিয়ে আমি আত্মবিসর্জন করব। এই বলে লালাবাবু যেই না পেছনে ঘুরে তাকিয়েছে, দেখতে পেল তার বন্ধু জগৎ সেট নয়, এই জগতের যিনি সেট, অনাদি আদি শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছে। হরি হরি বল, হরি বল। যেই না গোবিন্দ দাঁড়িয়ে আছে, লালাবাবু ছুটতে ছুটতে গিয়ে ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, প্রভু, এসেছো, এসেছো দয়াময়, তুমি আমার কাছে এসেছো। ভগবান বলল, লালা, তুমি আমার কাছে কিছু চাও। গোবিন্দ, কি চাইবো তোমার কাছে? আমি যে সাক্ষাৎ তোমার দর্শনে পেয়েছি, আর যে আমি কিছুই চাই না, আমি কিছুই। ভগবান বলল, লালা, তুমি আমার কাছে কিছু চাওনি, কিন্তু আজ যে আমি ভগবান হয়ে তোমার কাছে দু হাতে পেতে ভিক্ষা চাইছি। লালাবাবু বলল, গোবিন্দ, তুমি ঐশ্বর্যপূর্ণ, তুমি ভগবান, আর তুমি ভগবান হয়ে তুমি আমার কাছে ভিক্ষা চাইছো। কি আছে আমার? আমি তোমায় কি দেব তুমি বলতে পারো? লালা,
তুমি আমার জন্য মন্দির গড়ে দাও। মন্দির, হ্যাঁ তুমি আমার জন্য মন্দির গড়ে দাও, তবে ওই বাহ্যিক জগতের মন্দির নয়। আমি যে তোমার হৃদয় মন্দিরে বসবাস। হরি বল হরি বল। এসো আর দূরে থেকো না লালা, এসো আমার কাছে এসো। যেই না বলেছে ভক্ত ভগবান দুজনে আজ নয়নের জলে ভাসে, নয়নের জলে ভাসতে ভাসতে ভক্ত ভগবান দুজনকে যেই না আলিঙ্গন করেছে, ভক্ত ভগবান দুজনের মিলন হয়ে গেল। হৃদয় হরি বল হরি বল। তাই চলুন মায়েরা, এখানেই ভক্ত আর ভগবানের দুজনের মিলন হয়ে গেল। এখানেই আমি লালাবাবু জগৎ সেটের লীলা আমি সমাপ্ত করে দিলাম। জয় নিতাই, জয় রাধে। আর এখনো পর্যন্ত যারা যারা আপনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন, আপনারা প্রসাদ পেয়ে বাড়ি ফিরবেন। কেউ প্রসাদকে অবমাননা করে চলে যাবেন না। কর্তৃপক্ষের অনুরোধ গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে জানিয়ে দিন। জয় নিতাই, জয় রাধে, রাধে রাধেশ্যাম। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, একবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বলে, শ্রীবাস গদাধরের বলে, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধরের বল। হরি বল, 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 হরি বল। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, করি যে মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না, বলি ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায়, রাধে তোমায়, রাধে তোমায় বলে বলে করি রে মানা, করি রে মানা। যমুনাতে জল নিতে একা যেও না, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায়, রাধে তোমায়, রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা। যমুনাতে জল নিতে একা যেও না, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাসিতে, যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। তোমার পথে, তোমার পথের পথিক পদ্মা জয় দেবে মীরাবাই, তোমার পথের পথিক পদ্মা জয় দেবে মীরাবাই। রজকিনী চণ্ডীদাসর গৌরাঙ্গ গোসাই। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। বৃন্দাবনে, 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 বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা,
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। আজ ইটার আগামে ফুল ফুটেছে মল্লিকা আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ও রাধে 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 রাধে। राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाच सामने। सामने छेड़ा ताराना राधा का सब दीवाना है। छेड़ कराना की दशा दीवाना। राधा की पायल चम चम बाजे पायल राधा रानी नाचे सामने है। सामने तेरे तराना राधा का सम दीवाना, सामने तेरे तराना राधा का सम दीवाना। राधा जब पायल झनकारे मेरो कन्हैया दौड़े या। राधा जब पायल झनकारे मेरो कन्हैया दौड़े आए। राधा का पायल जब झने झने कारे मेरा कन्हैया दौड़ी आए। राधा जब पायल झनकारे मेरो कन्हैया दौड़े आए। करना 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 कोई बहाना राधा का संग दीवाना। हरि बोल। अरे ना कोई बहाना कि राधा सा दीवाना। राधा को की बहाना राधा का सम दीवाना। राधा के पायल चम चम बाजे पायल राधा रानी नाच सामने। आए सामने छड़ कराना की राधा सा दीवाना। सामने छड़ कराना की राधा सा दीवाना। गौरवरण के राधा प्यारी सावल सूरत कृष्ण मुरारी। गौरवदन की राधा प्यारी सब बोले सूरत कृष्ण मुरारी। गोरी बदन की राधा प्यारे तबे बल सूरत कृष्ण मुरारे। करना 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 कोई बहाना राधा का संग दीवाना। हरि बोल। अरे ना कोई बहाना की राधा सा दीवाना। राधा की पायल छम छम बाजे पायल राधा रानी नाच सामने। आए सामने छड़ कराना। গুরুপদ অধিকারীর ছেলে চিরঞ্জিত অধিকারী গানে মুগ্ধ হয়ে 20 টাকা পুরস্কৃত করলো। তেরে তরানা রাধা के सम दीवाना। अरे ना कोई बहाना की राधा सा दीवाना। अरे ना कोई बहाना राधा सा दीवाना। हाथ तुले बोले रे कृष्ण ना पूर्वेर তোর সকল মনস্কার। দু হাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার। ए तू हाथ तुले बोले रे कृष्ण ना। पूर्वेर तो सागर मनस्कार। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে এ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তুলে নাচো রে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ জয় গৌর হরে 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 রাম 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 হরে হরে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নামকে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম নদিয়া নগরে সচি মাতার ঘরে নদিয়া নাগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি না কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে বদনে বলো নামে শুনো শ্রবণে কত পাপি দাপি তোরে গেল এই হরি নামে বদনে বলো নামে শোনো শোভনে হরি নামের জলে ডুব দিলে ও হরি নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম বিজয় ধীবর বলছে হরি নাম ছাড়া গতি নাই কেমনে বাহু তুলে হরি বলো ভাই আমার নিতাই দয়াল বলছেন হরি নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম হরি নাম কে আনিল রে জয় গৌর হরি হরি বল। মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম ঝুলি খেলবো সম তোমারি সনে একা পেয়েছি তোমায় নে ধুবনে আজ হোলি খেলবো শান্ত মারি সনে একা পেয়েছি তোমায় নিদু বনে আজ হলে খেলবো শ্যামে তোমারি সনে একা পেয়েছি তোমায় নেই ধুবনে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া আরে হোলিয়ার হো হোলিয়ারে হোলিয়ার হো আজ হলে খেলবো শ্যামে তোমারি সনে একা পেয়েছি তোমায় নেই ধুবনে আজ হোলি খেলবো শান্ত মারি সনে একা পেয়েছি তোমায় নিদু বনে একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে সামনে একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায় আলতা পরাইয়ে দেব রাঙা চরণে আলতা পরায়ে দেব রাঙা চরণে আলতা পরাইয়ে দেব রাঙা চরণে আলতা পরায়ে দেব রাঙা চরণে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হলে খেলবো শ্যামে তোমারি সনে একা পেয়েছি তোমায় নেই ধুবনে আবার লিলি শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব শ্যামা লিলি শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব নীল শাড়ি পরাইব কুণ্ডলিকা বেঁধে দেব আবার কি করিতে আচ্ছা বলো কি করিতে বলো কি করিতে পারে তোমার সখা গানে কি করিতে পারে তোমার সখা গানে একা পেয়েছি তোমায় নির্ভুবনে আজ হোলি খেলবো শান্ত মারি সনে একা পেয়েছি তোমায় নিদু বনে শোনো হে কালো শশী কেড়ে নেব মোহনে বসি শোনো ওই কালো শশী কেড়ে নেব
কালো শশী কেড়ে নেব মোহনে বাসি শোনো ওই কালো শশী কেড়ে নেব মোহন মাসি কি করিতে আচ্ছা কি করিতে কি করিবে কি করিতে পারে তোমার সখী গনে বলো করিতে পারে তোমার সখা গনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলে খেলবো সব তোমার সরে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হলে খেলবো সব তোমার সরে। হরি হরি একা পেয়েছি তোমায় নিধুবনে আজ বলে খেলবো সব তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে একা পেয়েছি তোমায় নিধুবনে একা পেয়েছি তোমায়